ফটোশপের মধ্যে মাঝে মধ্যে কিছু কাজ পাওয়া যায়, মাঝে মধ্যে না, অনেক সময় কাজ পাওয়া যায় যে অবজেক্ট রিমুভ। অর্থাৎ আমার একটা ছবি ক্রিয়েট করছি আমি বা ছবি তুলছি, সেই ছবিটার মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু অংশ রয়ে গেছে বা অনাকাঙ্ক্ষিত কিছু অংশ নিয়ে আমাকে কাজ করতে হবে, ডিলিট করে ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে। এই টাইপের যদি কোনো কাজ করতে চান তখন হচ্ছে এই বিষয়টাকে বলা হয় অবজেক্ট রিমুভ। এখন আপনি যদি অবজেক্ট রিমুভ করতে চান তখন আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রেখে অবজেক্ট রিমুভটা করতে হয়, আর সেটা হচ্ছে একদম অ্যাকুরেট একটা রেজাল্ট আপনাকে বের করে দিতে হবে। আর এই অ্যাকুরেট রেজাল্ট বের করার জন্যে আপনাকে যে সিস্টেমগুলো অবলম্বন করতে হবে বা যেই অংশ নিয়ে কাজ করবেন ওই অপশনগুলো আমরা আজকে দেখব। আমাদের যেই টুল প্লেট আছে, এই টুল প্লেটের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলের ফার্স্ট যে বিষয়টা আছে, অর্থাৎ প্রথম যে আমরা কথাটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে ক্লোন কথাটা লেখা আছে বা ক্লোন কথাটা উচ্চারণ করা আছে। ক্লোন কথাটার অর্থ হচ্ছে সেম টু সেম, নকল অথবা প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, অর্থাৎ সেম একটা অংশ আপনার ক্রিয়েট হবে। এটা হচ্ছে আপনার ক্লোনের মেইন থিম। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার কোনো অংশ থেকে কোনো একটা জিনিস বা একটা অবজেক্ট থেকে কোনো একটা অংশকে হুবহু অন্য জায়গায় প্রতিস্থাপন করতে, হুবহু অন্য জায়গায় উপস্থাপন করতে, এরকম টাইপের যদি কোনো কাজ করতে চান তখন আপনি ক্লোন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনি একটা কাজ করতেছেন বা আপনার একটা ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টসটার মধ্যে অন্য একজনের নাম ছিল, ওই ডকুমেন্টসটাকে আপনি ডিলিট করে দিয়ে আপনি নিজের নামটা অ্যাড করতে যাচ্ছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভায়রনমেন্টটা অ্যাড করতে হবে আগে। ইনভায়রনমেন্টটা অ্যাড করে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। সাপোজ আমি আপনাদেরকে ছোট একটা জিনিস দেখাই, এখন অবশ্য বুঝতে একটু সময় লাগে, যাই হোক আমি আপনাকে জাস্ট বলি আর কি। তো আমাকে ইনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। ইনভায়রনমেন্টটা ক্রিয়েট করার পর দেন হচ্ছে আমাকে কি করতে হবে, ওইখানে ইউজ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে এটা। নাম্বার টু হচ্ছে এই যে বিভিন্ন ধরনের আপনার অংশগুলো আছে, যেমন খেয়াল করে দেখেন এইখানে একটা অপশন আছে, এই জায়গার থেকে আপনার যে এইখানে এক্সট্রা অংশ যেটা হচ্ছে আপনার দেয়ালের মধ্যে লাগানো আছে, এই অপশনটাকে আপনি রিমুভ করে নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই টাইপের যে অপশনগুলো আছে, এই যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় অবজেক্ট রিমুভ। অর্থাৎ আপনার অংশ থেকে কোনো এক্সট্রা অংশ যেটা হচ্ছে আপনাকে আপনার কাজটাকে বা আপনার ইমেজটাকে সৌন্দর্য থেকে বিরত রাখতেছে, ওই অংশগুলোকে রিমুভ করে দিয়ে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এই বিষয়টা হচ্ছে অবজেক্ট রিমুভ। আর এই বিষয়টা নিয়ে কাজ করার সময় আপনাকে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে কাজ করতে হবে। ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে সেই বিষয়টা একটু জানি। ক্লোন স্ট্যাম্প টুলে যদি আমি যাই, ক্লোন স্ট্যাম্প টুলের একটু আগে যে বললাম যে ক্লোন স্ট্যাম্প টুলের মেইন থিমটা হচ্ছে আপনার সেম টু সেম, হুবহু আরেকটা কপি করে দিবে। তবে এক্ষেত্রে আপনার হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি তো ইচ্ছা করলে এই জিনিসটাকে সিলেক্ট করে কপি করে নিয়েও কাজ করতে পারি। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি এটাকে যখন কপি করবেন তখন একটা লেয়ার ক্রিয়েট হয়, কিন্তু যদি আপনি ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে কাজ করেন তখন দেখা যায় এটার লেয়ার ক্রিয়েট হয় না, ডিরেক্ট ইমেজের মধ্যে ইফেক্টটা পড়ে। এতে যে সুবিধাটা হয়, সুবিধা হচ্ছে পরবর্তীতে আর এডিট বা সামথিং কিছুই করতে হয় না, অর্থাৎ একবারেই আপনার কাজটা হয়ে যায়। তো ক্লোন স্ট্যাম্প টুল কাজটা করে কিভাবে সেটা সম্পর্কে একটু জানি। আমি ক্লোন স্ট্যাম্প টুলে গেলাম, ক্লোন স্ট্যাম্প টুলে গিয়ে এখান থেকে আমি নর্মাল করে রাখতেছি, আর এখান থেকে আমি আপাতত 100% করে রাখতেছি। ক্লোন স্ট্যাম্প টুলে গেলাম, ক্লোন স্ট্যাম্প টুলে গিয়ে আমি এখান থেকে কপি করতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখান থেকে কপি করতে চাচ্ছি। কপি করার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেখান থেকে কপি করেন না কেন, যেখান থেকে নেন না কেন, ওইখান থেকে আপনাকে একটা সোর্স কালেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কাজটা এই জায়গা থেকে করতে চাচ্ছেন, এর জন্য আপনাকে একটা সোর্স কালেক্ট করতে হবে। আর সোর্স কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, অল্টার প্রেস করে এখান থেকে সোর্সটা নিতে হবে। অর্থাৎ অল্টারটাকে প্রেস করবেন, দেন হচ্ছে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, আমি যখন অল্টার প্রেস করে ক্লিক করতেছি মনে হচ্ছে কিছু একটা কালেক্ট করছে সে, অর্থাৎ আমার মাউসটা কেমন একটু ছোট হয়ে যায়, একটা কালেক্ট করে। অর্থাৎ এই জায়গা থেকে সে সোর্সটা কালেক্ট করার পর আপনার যেখানে ইচ্ছে সেখানে যদি আমি ড্র্যাগ করি, কি করবেন, সেম টু সেম আপনি জিনিসটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন এটাকে ক্লিক করলাম, এখান থেকে আমি সোর্সটা নিলাম, সোর্সটা নেওয়ার পর আপনি দ্বিতীয় যেখানে ক্লিক করবেন ওইখান থেকে হচ্ছে আপনার কার্যক্ষমতা শুরু হবে, অর্থাৎ আপনার কাজটা অ্যাক্টিভ হবে ওইখানে গিয়ে যখন আপনি এটাকে সিলেক্ট করবেন। অর্থাৎ ক্লিক করে যখন শুরু করবেন, ক্লিক করার আগ পর্যন্ত কিন্তু এটা কাজ শুরু করবে না।
আরেকটা কথা বলে রাখি, সাপোজ মনে করেন আপনি এখান থেকে সোর্সটা নিলেন, নিয়ে এইখানে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পর আপনার মনে হচ্ছে এখানে ড্র্যাগ করা দরকার, এখানে কিন্তু পরবর্তীতে ড্র্যাগ হবে না, কারণ আমি যখন এখানে সিলেক্ট করে ড্র্যাগ করে ফেলছি, অর্থাৎ মাউসটা যখন ক্লিক করে ফেলছি, অলরেডি কার্যক্ষমতা শুরু হয়ে গেছে। এখন যদি আমি এইখানে ড্র্যাগ করি বা মাউসটা যদি ঘুরাই বা মাউসটা যদি আপনার চেঞ্জ করি, সাথে সাথে হচ্ছে আপনার সোর্সটা আপনার সরে যাবে। কারণ হচ্ছে ও এইখান থেকে সোর্সটা নিল, নেওয়ার পর শুরু যখন হয়ে গেছে, আমার সাথে একটু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন এখান থেকে সোর্সটা নিলাম, আমি একটু দেখাই আপনাদেরকে যে সোর্সটা নিলাম, নিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, এখানে যদি ড্র্যাগ করি, দেখেন একটা প্লাস চিহ্ন অ্যাড হচ্ছে, প্লাস চিহ্ন যাচ্ছে। এই প্লাস চিহ্নটার মেইন থিমটা হচ্ছে যে ও এইখান থেকে সোর্সটা নিয়ে আপনাকে অন্য জায়গায় দিচ্ছে। আমার মাউসটা যেভাবে ড্র্যাগ হচ্ছে, আপনার প্লাস চিহ্নটাও সাথে যাচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমি যখন ফার্স্ট ক্লিক করব তখন থেকেই সে কার্যক্ষমতা শুরু করে দেবে, অর্থাৎ কাজ করা শুরু করে দেবে। এই জন্য অনেকে আমরা যদি এরকম কোনো কাজ করি যে এখান থেকে আমি সোর্সটা নিলাম, নিয়ে এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আবার যদি এখানে গিয়ে আমি চাই যে এই অংশটাই আপনার হবে, তাহলে কিন্তু হবে না, কারণ অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যদি এখান থেকে আবার কাজ করতে চান, তখন আমাকে আবার সোর্স নিতে হবে, সোর্স নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে, তাহলে আপনার হবে, এছাড়া আপনার হবে না। আমি একটু আগে বলছিলাম যে ক্লোন স্টেম টুলের কাজ হতো সেম টু সেম অংশ প্রোভাইড করবে। সেম টু সেম অংশ বলতে কি বোঝাচ্ছি, আমার এইখানের যে এনভায়রনমেন্ট আছে, অর্থাৎ এইখানের যে অবস্থানটা আছে, পরিবেশটা আছে, এইখানে কিন্তু সেই অবস্থানটা নেই, কারণ এখানে উজ্জ্বল প্লাস হচ্ছে আপনার হাইলাইটস বেশি, এরকম টাইপের। এখন আমি যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি এখানে ড্র্যাগ করি, এখানে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন সেম টু সেম অংশটা আমার এখানে চলে আসবে, এখানে সেম টু সেম অংশটা আমার এখানে চলে আসতেছে। কিন্তু দেখেন আমি কি এখান থেকে এরকম যদি নিয়ে আসি, এটার সাথে কিন্তু মানাচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে, আমার একই লেয়ারের মধ্যে হচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে আমি ইচ্ছে করলে এখন এটাকে ছোট বড় কোনো কিছুই করতে পারবো, বা এটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট আমি দিতে পারবো না, বিকজ অফ যদি দেই তাহলে হচ্ছে আপনার টোটাল ইমেজটার উপরে পড়বে। এজন্য যদি আপনি আলাদা কোনো ইফেক্ট দিতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, নিউ একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। নিউ একটা লেয়ার ক্রিয়েট করার পর আপনি যদি এখন ড্র্যাগ করেন, দেন হচ্ছে এইটাকে নিয়ে আমি কাজ করতে পারবো, অর্থাৎ আমার একটা ট্রান্সফর্ম অপশন আসবে। কেন? কারণ হচ্ছে সে নিজেই একটা লেয়ার এখন, এই জন্যে এটাকে ইচ্ছে করলে আপনি ছোট বড় আপনি আপনার প্রয়োজন মতো করতে পারবেন। আমি চাচ্ছি এখান থেকে সোর্স নিয়ে অন্য কোথাও ইউজ করতে, সেটা কি পসিবল কিনা? জি, সেটাও পসিবল। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে সোর্স নিয়ে অন্য যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। যেমন সাপোজ কেয়ার করে দেখেন, আমি এখানে ড্র্যাগ করতেছি, সে আমাকে এখানে নিয়ে আসতেছে, অর্থাৎ যেখানে ইচ্ছে ওইখানে আমি ইউজ করতে পারবো। আরেকটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে আমি এখানে গেলাম বা এইখানে অংশ গিয়ে দেখলাম, দেখেন খেয়াল করে দেখেন এখানে আসতেছে ছোট, এখানে অংশটা আসতেছে ছোট, এইখানে দেখেন আবার খেয়াল করে দেখেন এখানে আসতেছে বড়। কারণ কি? কারণ হচ্ছে এই ইমেজটা ওই ইমেজটা থেকে একটু ছোট, আবার এই ইমেজটা ওই ইমেজটা থেকে একটু বড়, এই ইমেজটা ওই ইমেজটা থেকে একটু বড়, এই জন্য এখানে ছোট আসতেছে। অর্থাৎ আপনার ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করেও এই জিনিসটা আপনার হতে পারে। এখন আপনি যদি কোনো কারণে সাপোজ মনে করেন এইখানে আপনি ইউজ করছেন কিন্তু জিনিসটা বড় আসতেছে, আপনি ছোট করতে চান, তখন আপনাকে অবশ্যই একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার ক্রিয়েট করে দেন হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করব, তাহলে হচ্ছে আমার কি হবে, সেম টু সেম আমার একটা জিনিস হবে। এর পরবর্তীতে আমি ইচ্ছা করলে এটাকে ছোট এবং বড় করতে পারবো। এইভাবে আপনি চাইলে ক্লোন স্টেম টুলের মাধ্যমে যে কোনো কিছু ক্লোন করে দেন হচ্ছে নিয়ে আসতে পারবেন। তো অবজেক্ট রিমুভের বিষয়ে যেটা কথা বলতেছিলাম, আমরা অবজেক্ট রিমুভের ক্ষেত্রেও কি করতে পারি, ক্লোন স্টেম টুল ইউজ করতে। তবে আমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা যে অবজেক্টটা আমি রিমুভ করলাম সেটা কি আসলেই অ্যাকুরেটলি আপনার জিনিসটা হলো কিনা, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে আমার সর্বোপরি সবার লাস্ট যে বিষয়টা, অর্থাৎ আমার যে ফাইনাল যে রেজাল্টটা, সেটা হচ্ছে আপনার রেজাল্ট ভালো আসলো কিনা। এখন রেজাল্ট ভালো আসার জন্য আমাকে যা যা করা দরকার আমি করতে পারবো বা করতে হয় আমাকে। দ্বিতীয় যে বিষয়টা আছে, আমি এখান থেকে সোর্সটা নিলাম, ক্লোন স্টেম টুলে গেলাম, এখান থেকে সোর্সটা নিলাম, আমি চাচ্ছি যে আমার সোর্সটা যে আমি কালেক্ট করতেছি, যেহেতু আপনার ক্লোন স্টেম টুলের প্রধান শর্তই হচ্ছে সেম টু সেম কাজ করে, এটাকে নিয়ে কি আমি এনভায়রনমেন্টের সাথে কাজ করতে পারবো কিনা। যদি এনভায়রনমেন্টের সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, অবশ্যই আপনি উপর থেকে এখান থেকে আপনি আপনার মুডটা চেঞ্জ করে নিতে পারেন। এটা ইচ্ছা করলে এখনও করতে পারেন, ইচ্ছা করলে পরবর্তীতেও করতে পারেন। অর্থাৎ আপনি এখন ড্র্যাগ করলেন, আপনি এখান থেকে এটাকে ড্র্যাগ করার পর দুইটা নিয়ে নিচ্ছেন,
অথবা আপনি যদি চান যে আপনি এখান থেকে শুরু করলেন, জাস্ট চোখের অংশটা নেবেন, আবার মাউসটা নিয়ে যান, এখন আমি ক্লিকটা ছেড়ে দিলাম, আবার যখন চোখের অংশটা দেখা যাচ্ছে তখন হচ্ছে আমার এখানে ড্র্যাগ করলাম। এই একটা সুবিধা হচ্ছে যে আপনাকে সে দেখাচ্ছে আসলে কোথা থেকে কোথায় নিচ্ছে, কোথা থেকে কোথায় নিচ্ছে সেটা আপনার সে দেখাচ্ছে, যার ফলে আমি খুব সহজেই আমি আমার প্রয়োজন মতো খুব সহজেই কি করতে পারি যে ক্লোন স্টেম টুলের মাধ্যমে যদি কোনো কিছু কপি করি খুব সহজে আমি কি করতে পারি বুঝতে পারি যে আসলে কোত্থেকে হচ্ছে কতটুকু হচ্ছে। আমি এটা নিলাম, এখানে দুইটা অংশ অ্যাড করলাম, অ্যাড করার পর আপনি যদি চান যে এখান থেকে ওপাসিটি গিয়া করবেন, আপনার চেঞ্জ করবেন, ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করবেন, আমি কিন্তু চেঞ্জ করতেছি হচ্ছে মেইন লেয়ারটার মধ্যে আপনি চেঞ্জ করতেছেন, আপনি যদি চান ইচ্ছা করলে করতে পারেন। আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করে অন্য কোনোটা নেবেন, আপনি ইচ্ছা করলে সেটাও করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করে কাজ করতে ইচ্ছা করলে আপনি ওপাসিটি চেঞ্জ করতে পারবেন। আর এই ইফেক্টটা কিন্তু সম্পূর্ণ ইউজ হচ্ছে আপনার টোটালটা ইউজ হচ্ছে লেয়ারের উপর। আর আপনি যদি শুরুতেই যদি কাজ করতে চান যে আমি শুরুটাই করব হচ্ছে আপনার সোর্স নিয়ে কাজ করা যে অপশনটা শুরুটাই যদি আমি করতে চাচ্ছি যে আপনার অন্য জায়গায় নিব কিন্তু আপনার এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে কাজ করবে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যখন আপনি কাজ করতেছেন ক্লোন স্টেম টুলটা ইউজ করবেন। আমি মাল্টিপ্লে ইউজ করলাম, এমনকি আমি এখান থেকে ওপাসিটি কমিয়ে নিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আমি যদি এখানে ড্র্যাগ করি তখন সে কি করবে, চেষ্টা করবে হচ্ছে আপনার এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে দেওয়ার, এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে দেওয়ার। আপনি যদি এইটা করতে চান এটাও করতে পারেন, অথবা নিউ আরেকটা লেয়ার ক্রিয়েট করে দেন হচ্ছে আমি ড্র্যাগ করে ইচ্ছা করলে করতে পারি, এই কাজটা করতে পারি। পরবর্তীতে আমি কি করতে পারি, এই অংশটা নিয়ে আমি এখান থেকে ব্ল্যান্ডিং অপশন ইউজ করতে পারি, ইচ্ছা করলে আমি এখান থেকে ওপাসিটি চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে চেঞ্জ করে দেখতে পারি আসলে কোনটার সাথে কোনটা মানাচ্ছে। দেখেন অনেকটাই মিলে গেছে। আপনি যদি চান ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করে কাজ করতে পারেন। এখন যদি আবার আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি যদি চাই যেমন এক্সট্রা অংশগুলো যেগুলো আসছে, দেখেন খেয়াল করে দেখেন এক্সট্রা অংশ যেগুলো আসছে, এই এক্সট্রা অংশগুলো যদি ফেলে দিতে চান যে এখান থেকে আপনার এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে কিন্তু এক্সট্রা অংশের কারণে ভালো লাগতেছে না, তখন আপনি কি করতে পারেন এখান থেকে ইরেজার টুলসটা নিয়ে আমি চাইলে কি করতে পারি এখান থেকে আমার প্রয়োজনীয় যে অংশগুলো আছে অর্থাৎ এই অংশগুলো আমি ইচ্ছে করলে ফেলে দিতে পারি। আপনি এখান থেকে সফট ইউজ করেন, অর্থাৎ ব্রাশটা আপনি সফট ব্রাশ ইউজ করেন, সফট ব্রাশ ইউজ করে একটু বড় করে আমি কি করতে পারি এখান থেকে জিনিসটাকে রিমুভ করে ফেলতে পারি, অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে বাকি অংশটা রিমুভ করে নিয়েও কাজ করতে পারেন আপনার ইচ্ছে। আর এগুলো ডিপেন্ড করবে, সব ডিপেন্ড করবে হচ্ছে আপনার যেই এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের উপর, অর্থাৎ আপনার এনভায়রনমেন্টটা যেমন যেমন কাজ করবেন আপনি ওরকম টাইপেরই আপনার ইফেক্টটা আসবে। যদি আপনি এরকমভাবে এটা কাজ করেন আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন ক্লোন স্টেম টুল ইউজ করে কাজ করতে পারেন। এখন খেয়াল করে দেখেন এখন জিনিসটা ভালো লাগতেছে। আপনি যদি চান যে আরেকটু ছোট করবেন এটাকে আরেকটু ছোট করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এটাকে নিয়ে কাজ করতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায়, কোনো প্রবলেম হবে না। এইভাবে আপনি চাইলে ক্লোন স্টেম টুলের মাধ্যমে আপনার প্রয়োজনীয় অংশ কেটে নিতে পারেন বা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, ক্লোনের জন্য আরেকটা অপশন, অর্থাৎ আমরা কোনো কিছু অবজেক্ট রিমুভ করার জন্য আমি আরেকটা অপশন ইউজ করতে পারি যাকে বলা হয় আপনার কন্টেন্ট নেওয়ার, যেটা আপনাদেরকে এর আগে দেখানো হয়েছে। আমি জাস্ট যে জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কাজটা করতেছি অর্থাৎ আমার যে কাজটা হচ্ছে সেই কাজটার রেজাল্টটা কি সেটা হচ্ছে মেইন থিং। অর্থাৎ আমি কি ক্লোন স্টেম টুলের মাধ্যমে ভালো রেজাল্ট পাচ্ছি না আমি কন্টেন্ট নেওয়ারের মাধ্যমে ভালো রেজাল্ট পাচ্ছি, সেই বিষয়টা আমাকে ভালো করে জানতে হবে। খেয়াল করে দেখেন এইখানে আমার একটা স্পটের মধ্যে আপনার অবজেক্টের মধ্যে একটা অংশ আছে, এক্সট্রা অংশ আছে যেটা আপনার জিনিসটা বাজে করে দিচ্ছে, এটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি। এই জন্য আমি কন্ট্রোল জে ইউজ করলাম, দেন হচ্ছে কন্ট্রোল জে ইউজ করলাম, দুইটা কন্ট্রোল জে ইউজ করছি। কেন? দুইটা কপি করছি। আমি একটাকে অফ করে দিচ্ছি, নিচের অংশটাকে ধরলাম, এটাকে আমি ক্লোন স্টেম টুল ইউজ করব। আমি এখান থেকে ক্লোন স্টেম টুল নেওয়ার জন্য একটু ছোট করে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমি কি করতেছি অল্টার প্রেস করে এখান থেকে সোর্স নিচ্ছি, নিয়ে আমি যদি ড্র্যাগ করি, আমি সরি এখানে আপনার ওপাসিটি এবং এটা অন করা আছে এই জন্য আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমি কি করতেছি অল্টার প্রেস থেকে কপি করে দেন হচ্ছে আমি এটাকে ড্র্যাগ করে রিমুভ করে দিচ্ছি। দেখেন অংশটা রিমুভ করে দিচ্ছি। আর এই জিনিসটা খেয়াল করে দেখেন একদম অ্যাকুরেটলি রিমুভ হচ্ছে, কারণ হচ্ছে আমার যে সোর্সটা আছে সোর্সটা সেম টু সেম। এখন সোর্সটা যদি কম বেশি হয় তখন কিন্তু ওই হিসেবেই আপনার জিনিসটা কম বেশি হবে। এই জন্য অলওয়েজ খেয়াল রাখবেন আপনি যেখান থেকে সোর্সটা নিচ্ছেন বা যে সোর্সটা কাজ করতেছে সেটা কি মানানসই কিনা। আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে আমি কি করতেছি ওকে রিমুভ করে দিচ্ছি। আমি এখান থেকে ওকে রিমুভ করে দিচ্ছি, সাপোজ মনে করেন এই পর্যন্ত আমি রিমুভ করে দিলাম। যদি আপনার জিনিসটা অ্যাকুরেটলি হয় নাই, যদিও এটার যেহেতু এটা আপনার একটা শ্যাডো আছে, সো শ্যাডোটা সহ আমি করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি, এই জন্য আমি এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে ক্লিক করে দেন হচ্ছে কাজ করতেছি। যেহেতু থাকবে না শুধু আমার শ্যাডোটাও থাকার কথা না, আমি এই পর্যন্ত নিলাম।
আবার যদি এখান থেকে নিতে চান একটু বড় করলাম, হালকা একটু বড় করলাম, বড় করে এখান থেকে ক্লিক করতেছি, ক্লিক করে দেন হচ্ছে আমি এখানে ড্র্যাগ করতেছি। খেয়াল করে দেখেন আমি চেষ্টা করতেছি যে আমার সেম টু সেম যাতে ডিজাইনটা আসে। আমি এখান থেকে ড্র্যাগ করলাম, ওকে রিমুভ করতেছি আমি। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই অংশটা চলে আসছে কারণ হচ্ছে আমি যখন সোর্সটা কালেক্ট করছি, ভালো করে খেয়াল করবেন, আমি যখন সোর্সটা কালেক্ট করছি, যেখান থেকে আমি সোর্সটা কালেক্ট করছি সাথে সাথে হচ্ছে আমার মাউসটা আসতেছে। যেমন এখান থেকে আমি সোর্সটা কালেক্ট করছি, সাথে সাথে কিন্তু আমার মাউসটা আসতেছে। যখন আমার মাউসটা, আমার মাউসের যে আপনার পয়েন্টারটা, সেটা যখন আপনার সোর্স থেকে ভিতরের দিকে চলে আসবে, অর্থাৎ মেইন পয়েন্টসে চলে আসবে, তখন কিন্তু ওইখান থেকে সোর্স নেবে। কারণ কেন, তার মেইন থিমটা হচ্ছে ও যেখানে যাবে সেখান থেকে সোর্স কালেক্ট করবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি মাউসটা ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনার ইফেক্টটা অ্যাড হবে না। এই জন্য সে নিচের যে ইমেজটা আছে, যার কাছ থেকে সোর্সটা নিছেন সে অনুযায়ী সে কাজ করতে থাকে। এই জন্য এই জায়গাগুলো একটু খেয়াল করে কাজ করবেন, যে আমি যে কাজটা করতেছি অনেক সময় দেখবেন যে এক্সট্রা অংশ চলে আসতেছে, অর্থাৎ যেটা আপনি চাচ্ছেন ওইটাও চলে আসতেছে। তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার জিনিসটা যাতে বোঝা যায় যে আপনার কোত্থেকে নিচ্ছি, কতটুক থেকে নিচ্ছি, ঠিক মতো নিচ্ছি কিনা, এই জিনিসগুলো আমার যাতে ঠিকঠাক মতো বোঝা যায়, এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। আমি এখান থেকে আবার সোর্স নিচ্ছি, সোর্স নিয়ে দেন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে একদম সেম অ্যাকুরেট হয়, এই জন্য আমি এখান থেকে নিচ্ছি। আর এগুলোর ক্ষেত্রে আমি বারবারই বলতেছি আপনাকে অবশ্যই অবশ্যই একটু সময় নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এর আগে আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না। আপনাকে সোর্সগুলো নিয়ে ঠিকঠাক মতো অ্যাড করে কাজ করতে হবে যাতে আপনি ভালো রেজাল্ট পান। আর এগুলোর পিছনে একটু সময় ব্যয় করতে হয়, অর্থাৎ আপনি যদি একটু সময় ব্যয় করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি চান এখানে ছোট করে নেবেন, আপনি ইচ্ছে করলে ছোট করতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ডিজাইন মানে যে কোনো অংশ নিয়ে কাজ করতে পারেন এবং যে কোনোভাবে কাজ করতে পারেন। আমি এখান থেকে একটু বড় করে নিলাম, নিয়ে এখান থেকে অল্টার প্রেস করে সোর্সটা নিলাম, নিয়ে ঠিক এই বরাবর ড্র্যাগ করতেছি। দেখেন যে সোর্সটা নিচ্ছি সেই সোর্সটা অনুযায়ী চলে আসতেছে। আমি আবার একটু নেই, এখান থেকে অল্টার প্রেস করে আবার নিলাম, আর যেহেতু এখানে আপনার অ্যাড হয়ে গেছে জন্য আমি এখান থেকে নিলাম, আমার আস্তে আস্তে জিনিসটা চলে যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে নেই, অল্টার প্রেস করে নিলাম, ড্র্যাগ করে এখান থেকে আমি কী করতেছি, ওকে রিমুভ করে দিচ্ছি। আবার এখান থেকে নেন, নিয়ে দেন হচ্ছে আমি কী করতেছি, ড্র্যাগ করে ওকে রিমুভ করে দিচ্ছি। আমার অংশটা চলে গেছে, আমার অংশটা চলে আসছে। এখন এই অংশটা যা বাকি আছে আমি আবার এখান থেকে যাচ্ছি, অল্টার প্রেস করতেছি, ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে আমি অ্যাড করতেছি। আবার আপনি এখান থেকে নেন, এখান থেকে নিয়ে ড্র্যাগ করতেছেন, আবার আমি এখান থেকে নিলাম, আবার আপনি এখান থেকে নেন, বা এখান থেকে যদি আমি নেই, বা এখান থেকে নেই, আমি এখান থেকে নিলাম, আবার আমি এখান থেকে নিলাম, নিয়ে বরাবর ঠিক বরাবর নিয়ে আমি ড্র্যাগ করতেছি। খেয়াল করে দেখেন একদম সেম টু সেম কাজ করার ট্রাই করতেছে সে। আবার এখান থেকে নেই, এখান থেকে আবার নেন, এখান থেকে আমি সোর্স নিচ্ছি, আবার এখান থেকে সোর্স দিচ্ছি, আমি টোটাল জিনিসটা রিমুভ করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার টোটাল জিনিসটা রিমুভ হয়ে গেছে জিনিসটা। এটা কিসের মাধ্যমে করলাম, ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে করলাম। এটার বলার একটা উদ্দেশ্য হচ্ছে আমি এই কাজটাই আবার কন্টেনার মুভের মাধ্যমে করব। এখন আমি এটাকে অফ করে দেই, আমি কন্টেনার মুভে যাই, কন্টেনার মুভে গিয়ে আমি এখানে কন্টেনারের মাধ্যমে নিতে যাচ্ছি। আমি এটাকে গেলাম, অলরেডি আপনাদের সাথে কথা বলা হয়েছে যে কন্টেনার নিয়ে আমি কিভাবে কাজ করব। আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি সিলেক্ট করব, আমার যতটুকু দরকার আমি ততটুকুকে সিলেক্ট করতেছি।
নিলাম, নেওয়ার পর আমি এডিটে যাব, এডিট থেকে আমি ফিলে যাব, ফিলে গিয়ে যদি আমি এখন আপনার ওকে করে দেই তখন দেখেন সে আমার এখান থেকে এটা রিমুভ করে দিবে। আচ্ছা, এই যে রিমুভটা যে হলো দেখেন এখানে একটু স্পট আছে, এখানে একটু স্পট আছে, এটা হচ্ছে কন্টেনারের আর এটা হচ্ছে আপনার ক্লোন স্টেমের। দেখেন এটা হচ্ছে কন্টেনার আর এটা হচ্ছে ক্লোন স্টেমের, দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এখন আপনি যদি মনে করেন যে আপনার কন্টেনারে ভালো রেজাল্ট আসছে, তখন আপনি কি করতে পারেন, বাকি অংশটা আমি কি করতে পারি, আমার প্রয়োজন মতো আমি চাইলে এখান থেকে ক্লোন স্টেম টুলের মাধ্যমে ঠিক করে নিতে পারি। সাপোজ মনে করেন এখানে একটু প্রবলেম আছে, আমি এখানে ঠিক করে নিলাম, এখানে একটু প্রবলেম আছে, আমি একটু ঠিক করে নিলাম। আপনি যদি চান যে না এটা ভালো রেজাল্ট দিচ্ছে, আমি এটাকেই রাখবো, কোনো সমস্যা নেই, আপনি যদি চান এখান থেকে ড্র্যাগ করে এটা ঠিক করবেন, আপনি করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। সাপোজ মনে করেন এই হচ্ছে আমার কাজ, অর্থাৎ রেজাল্ট। ক্লোন স্টেম টুলের মাধ্যমে কাজটা করতে সময় লাগছে মনে করেন 2 মিনিট বা 5 মিনিট, আর কন্টেনারের মাধ্যমে সময়টা লাগছে হচ্ছে আমার 1 মিনিট। তো আপনি যদি রেজাল্টটা ভালো পান তাহলে আপনি খুব সহজে কি করতে পারবেন, এই অংশগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাই, অর্থাৎ ক্লোন স্টেম টুলটা প্লাস হচ্ছে আপনার এটা কিভাবে কাজ করে, কন্টেনারটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে এই যে একটা ইমেজ আছে, একটু খেয়াল করে দেখেন কন্টেনারটা আসলে কিভাবে কাজ করে, আর এটার মধ্যে যদি আমি ক্লোন স্টেম টুল ইউজ করি তাহলে কিভাবে কাজ করবে। ক্লোন স্টেম টুলটা কাজ করবে হচ্ছে আমি এখান থেকে ক্লোনটা নিব, খেয়াল করে দেখেন আমি এখানে যাচ্ছি, ক্লোন স্টেম টুলটা নিলাম, এখান থেকে অল্টার প্রেস করে আমি কপি করলাম, কপি করে কি করতেছি এখানে ড্র্যাগ করে আমি ওকে ভ্যানিশ করতেছি। একটু দেখবেন, ভালো করে খেয়াল করে দেখেন, এই হচ্ছে কাজটা আমার। আমি এখান থেকে নিয়ে দেন হচ্ছে আমি কি করতেছি, রিমুভ করতেছি। অবশ্য এটার গাটা নিলে ভালো হতো, একটা কপি করে নিলে ভালো হতো। কন্ট্রোল যদি আমি একটা কপি করে নিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি ক্লোন স্টেম টুলে যাচ্ছি, অল্টার প্রেস করে আমি এখান থেকে সোর্স দেন হচ্ছে আমি ড্র্যাগ করতেছি, আবার নিলাম। ছোট অংশ নিয়ে দেখলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে আসলে ঘটনা কি ঘটতেছে না করতেছে। আচ্ছা, এই হচ্ছে আমি ক্লোন স্টেম টুলের মাধ্যমে এই জিনিসটা আমি রিমুভ করছি, ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ক্লোন স্টেম টুলের মাধ্যমে রিমুভ করা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যদি আমি একই কাজটাই যদি আমি কন্টেনারের মাধ্যমে করতে চাই, আমি এখানে সিলেক্ট করলাম এতটুক জায়গা, আবার অল্টার শিফট প্রেস করে এতটুক জায়গা আমি সিলেক্ট করলাম, আবার শিফট প্রেস করে আবার এখানে আমি সিলেক্ট করলাম, অর্থাৎ 3টা জায়গা আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করছি। এটা আমি একটা করলাম, করার পর এডিটে গেলাম, ফিলে গেলাম, দেখেন খেয়াল করে দেখেন ফিল আপনার কাজ করতেছে না, সরি এখানে আমি এটা সিলেক্ট করে নিয়ে ফিলে গেলাম, দেন হচ্ছে কন্টেনার ইউজ করলাম। খেয়াল করে দেখেন আমার রেজাল্ট আসছে এইটা, আমি এখানে সম্ভবত হয়ে গেছে, আমি এটাকে ধরে নিয়ে আবার একটু কাজ করে দিই, কন্টেনার ওকে করে দিলাম। এই হচ্ছে আমার রেজাল্ট, খেয়াল করে দেখেন এই হচ্ছে রেজাল্ট, আর এটা হচ্ছে আমার ক্লোন স্টেম টুলের মাধ্যমে রেজাল্ট, আর হচ্ছে কন্টেনারের মাধ্যমে রেজাল্ট। নিশ্চয়ই কন্টেনারের রেজাল্টটা ভালো আসছে, এটার একটা দেখানোর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে ক্লোন স্টেম টুলের মেইন কাজটা হচ্ছে সেম টু সেম অংশ নিয়ে সে কাজ করবে। হ্যাঁ, হয়তোবা আপনি এখানে কি করতে পারেন, এখানে আপনি চাইলে আপনি পরিবেশের সাথে অ্যাড করে ট্রাই করতে পারবেন, কিন্তু সোর্সটা কিন্তু যেখান থেকে নিচ্ছেন সেখান থেকে আসবে। আর কন্টেনারে যে কাজটা করে সে হচ্ছে চারপাশ থেকে সোর্স নিয়ে সেটাকে ঢেকে দেয়, আপনি ঢেকে দেয়। তো এখন বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যে ডিজাইনটা করতেছেন বা আপনি যে কাজটা করতেছেন ওইটার মধ্যে কি কন্টেনারটা ভালো কাজ করবে না ক্লোনটা আমার ভালো কাজ করবে, এই জিনিসটা আপনাকে রেডি করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে কি করতে পারবেন, খুব সহজেই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন না। এটা যদি আমি একটু অফ করে দিই, যে যদি মেইন ইমেজটার মধ্যে একটু যাই, মেইন ইমেজটার মধ্যে গিয়ে আমি এইখানে যাচ্ছি, আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করি,
একটার মধ্যে আমি এটার মধ্যে রাখলাম হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে কন্টেনার ইউজ করতেছি। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কন্টেনার ইউজ করতেছি। কন্টেনার ইউজ করলাম। কন্টেনারের মেইন থিমটা হচ্ছে আশেপাশে থেকে নিয়ে দেন হচ্ছে এটাকে ফিল আপ করে দেয়, অর্থাৎ জিনিসটা ঢেকে দেয়। মেইন থিমটা হচ্ছে ঢেকে দেয়। সে এতটুকু জায়গা সিলেকশন থেকে সে আশেপাশে থেকে সোর্স নিয়ে সে ঢেকে দিবে। তা আপনি যদি এখানে সিলেক্ট করেন, এডিটে যান, ফিলে গিয়ে যদি ক্লিক করেন, ওকে যদি করে দেয়, তাহলে হচ্ছে আমার রেজাল্ট আসছে এইটা। ঠিক একই কাজটা যদি আমি ক্লোন স্টেম টুলের মাধ্যমে করি, এখন যদি আমি ক্লোন স্টেম টুলে যাই, আমি এখান থেকে আপনার মনে করেন নিলাম হচ্ছে মাল্টিপ্লে নিয়ে নিলাম। এখান থেকে যদি আপনি চান যে ওপাসিটিটা কমিয়ে নেবেন সেটা করতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে নিউ একটা লেয়ার আমি ক্রিয়েট করব, সব কিছুই আপনার ইচ্ছা। আমি এখন কি করতেছি, এটাকে ক্লোন করার ট্রাই করতেছি। অল্টার প্রেস করে কপি করে দেন হচ্ছে আমি ড্র্যাগ করতেছি। জিনিসটা দেখবেন, ভালো করে বুঝবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। এখানে মনে কোনো প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, এর থেকে চলে আসতেছে এটা, মাল্টিপ্লে থেকে চলে। মাল্টিপ্লেটা অফ করে দিয়ে নর্মালটা নিয়ে ইউজ করতেছি। আচ্ছা, এখান থেকে আবার নিচ্ছি, অল্টার প্রেস করে নিলাম, আবার অল্টার প্রেস করে এখান থেকে নিলাম। সে কিন্তু এইখানে যে সোর্সটা আছে তাই নিয়ে কাজ করতেছে, জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, এই হচ্ছে আমার ক্লোন স্টেম টুলের কাজ। এটা হচ্ছে আমার স্টেম টুলের কাজ, আপনার কন্টেনারের কাজ, আর এটা হচ্ছে আমার ক্লোন স্টেম টুলের কাজ। আমি যদি এখন এটাকে নিয়ে, এই অংশটাকে নিয়ে আমি যদি চাই যে এখান থেকে মাল্টিপ্লে করব, আপনি ইচ্ছে করলে মাল্টিপ্লে করতে পারেন, আপনি ইচ্ছে করলে অন্য কিছু ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। এটার রেজাল্ট কি আসছে আর এটার রেজাল্ট কি আসছে, দুটোর মধ্যে পার্থক্যটা কি, এটা হচ্ছে মিলিয়ে দিছে। আর এটাকে আমি কি করতেছি, আমার প্রয়োজন মতো যতটুকু যেখান থেকে যেভাবে সোর্স নিয়ে কাজ করেন ইউজ করতে পারবেন। এখানে যে বিষয়টা আছে ক্লোন স্টেম টুলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখেন ভালো রেজাল্ট আসছে, কারণ হচ্ছে এইখানের যে ইনভায়রনমেন্ট আছে সে ইনভায়রনমেন্টটা ক্লোন স্টেম টুলটা ভালো সাপোর্ট করতেছে। তখন আপনি কি করতে পারবেন, ক্লোন স্টেম টুল ইউজ করতে পারবেন। তখন আপনি যদি চান ক্লোন স্টেম টুল ইউজ করবেন। সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি রেজাল্ট খুঁজবেন। এই রেজাল্টের জন্য আপনাকে যা যা দরকার আপনাকে করতে হবে। রেজাল্টের জন্য যা যা দরকার আপনাকে করতে হবে। সাপোজ মনে করেন এই জিনিসটাকে আমি এটাকে অফ করে দেই, এটাকে একটু অন করে, সরি এটাকে রেখে আমি আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝবেন। এটাকে নিলাম, নিয়ে ক্লোন স্টেম টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি ড্র্যাগ করতেছি। খেয়াল করে দেখবেন আমি এখানে ড্র্যাগ করতেছি। মনে করেন এগুলো সব আপনি ক্লিন করে ফেলবেন। আমি এই পর্যন্ত ক্লিন করলাম, দেখেন আমি এখানে পর্যন্ত এই পর্যন্ত ক্লিন করলাম, এখানে একটু রয়ে গেছে, আমি এটাকে ক্লিন করে দেই। এই ক্লিন করলাম আমি, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে করছি। ঠিক একই কাজটা আমি কি করতে যাচ্ছি, কন্টেন্ট নেওয়ারের মাধ্যমে করতে যাচ্ছি। ফিলে যাই, সরি এডিটে যাই, ফিলে যাই, অল্প অল্প ধরে কাজ করতেছি। এই হচ্ছে আমার হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এই জায়গায় যাচ্ছি, আবার ফিলে যাচ্ছি, এই ইউজ করে দিচ্ছে, এখানে যাচ্ছি, কন্টেন্ট ইউজ করতেছি, আবার এখানে ক্লিক করলাম। দেখেন এ হচ্ছে, আমি বারবারই বলতেছি, ও কিন্তু এখান থেকে সোর্সটা নিচ্ছে।
এখান থেকে সোর্সটা নেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি যদি যাই এখানে আবার এটাকে ধরি, এখন দেখেন অনেকটা আপনার ক্লিন হয়ে গেছে। আবার এখানে ধরি, এইভাবে আপনি চাইলে দেখেন, এ হচ্ছে আমার কন্টেন্ট নেওয়ারের কাজ, এটা হচ্ছে আমার ক্লোন স্টেম টুলের কাজ, এ হচ্ছে আমার ক্লোন স্টেম টুলের কাজ। বুঝতে পারছি? এটা হচ্ছে ক্লোন, সরি এটা না, এটা হচ্ছে ক্লোন স্টেম টুলের কাজ, এটা হচ্ছে কন্টেন্ট নেওয়ারের কাজ। বুঝতে পারছি? এখানে কিন্তু আবার কন্টেন্ট নেওয়ারে ভালো রেজাল্ট আসছে, ক্লিন হয়ে গেছে একদম। বলার একটাই উদ্দেশ্য যে আমি যে কাজ করব, কাজ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আসলে কোনটা দিয়ে আমি কাজ করলে ভালো রেজাল্ট পাবো। এমনও হইতে পারে একটা ইমেজের মধ্যে কয়েকটা কাজ করতে হতে পারে, একটা ইমেজের মধ্যেই কয়েকটা কাজ করতে হতে পারে, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে আপনি কোনটা দিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করবেন সেটা। যেমন এটার মধ্যে আমি একটু দেখি, আমি দুইটা কপি করলাম, আমি ফার্স্টে গিয়া দিয়ে কাজ করতে চাচ্ছি, আপনার ক্লোন স্টেম টুল দিয়ে কাজ করতে চাচ্ছি, ক্লিক করলাম। দেখেন এখানে যে ঘটনা ঘটতেছে, আমি যেখান থেকে সোর্স নিচ্ছি ওই অনুযায়ী সে কী করতেছে, আমাকে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করতে। যেমন এখান থেকে আমি সোর্সটা নিলাম, ড্র্যাগ করলাম, আবার যাই, আবার এখান থেকে যাচ্ছি, আবার এখান থেকে ক্লিক করি, এই হচ্ছে আমার ক্লোন স্টেম টুলের কাজ। ঠিক একই কাজটা আমি যদি কন্টেনারের মাধ্যমে করি, কন্ট্রোল ডি ইউজ করি, দেখেন আমার রেজাল্ট। মেইন থিমটা হচ্ছে আপনি নিজে ডিসাইড করবেন যে কোনটার মধ্যে কোন কাজটা নিয়ে কাজ করব, ক্লোন স্টেম টুলের কাজ করব না কন্টেনারের কাজ করব। এইভাবে আপনি চাইলে অবজেক্টগুলো রিমুভ করতে পারেন। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার একটা আপনার ক্লায়েন্টের কাজ, অর্থাৎ উনি হচ্ছে আমাকে এখান থেকে এই অংশগুলো রিমুভ করতে দিচ্ছে। দেখেন খেয়াল করে দেখেন, স্পটগুলো রিমুভ করতে দিচ্ছেন। এখন আমি যদি এই অংশটাকে ধরি, আমি একটু দেখাই আপনাদেরকে, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আমি এই অংশটুকুলো যদি ধরি, আমি এখানে গেলাম, এত ধরলাম, এডিটে গেলাম, ফিলে গেলাম, ওকে করলাম। দেখেন এই কাজটা আমি খুব সহজেই আপনার কন্টেন্ট নেওয়ারের মাধ্যমে করতে পারতেছি, খুব সহজেই, একদম খুব সহজে আমি কি করতে পারতেছি, ক্লোন স্টেম আপনার মাধ্যমে কন্টেন্ট নেওয়ারের মাধ্যমে করতে পারতেছি ইজিলি। আমার ক্লিয়ার হয়ে গেছে। আমি যাই, ক্লিয়ার। এখানে যদি আমি ধরি, দেখেন ক্লিয়ার। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করবেন। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এইখান থেকে রিমুভ করতে চাই, ভালো করে খেয়াল করবেন, এইখান থেকে যদি রিমুভ করতে চাই, ওকে, আমি যদি এখন কন্টেনার ইউজ করি, আমি যদি কন্টেনার ইউজ করি, আমার রেজাল্টটা কি আসবে দেখেন। আমি যদি কন্টেনার ইউজ করে ওকে করে দিই, দেখবেন রেজাল্টটা কি আসছে। এখানে বোঝা যাচ্ছে কিছু ছিল আর আপনার চলে গেছে। এখন আমি কি করতে পারি, এখন আমাকে যেটা করতে হবে, ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে হবে। আমি একটু ছোট করে নেই, নিয়ে অল্টার প্রেস করব, আমি অল্টার প্রেস করে দেন হচ্ছে ঠিক বরাবর আমি যদি অ্যাড করে দেই, তাহলে কিন্তু আমার কাজ শেষ। দেখেন আমার কাজ শেষ। বুঝতে পারছি? এখানে হয়তো একটু কম বেশি রয়ে গেছে, সেটা আমি যদি একটু এনভায়রনমেন্টটা অ্যাড করে কাজ করি, অর্থাৎ ক্লোন স্টেম টুলে গেলাম, এখান থেকে আমি যদি মাল্টিপ্লেটা ইউজ করি, কোথাও এক জায়গায় প্রবলেম হচ্ছে মেবি, এই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে আর কি, ঠিকঠাক মতো কাজ করতেছে না। আচ্ছা, আমি এটাকে অন্যভাবে কাজ করি। এই নিলাম,
নিয়ে যদি আমি ওপাসিটি একটু কমিয়ে দিই এখানে হালকা, দেখেন আমার মিলে গেছে জিনিসটা, আমার জিনিসটা মিলে গেছে। ঠিক একইভাবে আপনি যদি চান এখান থেকে এই জিনিসটাকে রিমুভ করে দিতে, আমি এখন ইচ্ছে করলে কন্টেনারটা ইউজ করতে পারি। এইটা প্লাস হচ্ছে এইখানে যদি আমি কাজ করতে চাই করতে পারবো। দেখেন কন্টেনারেতে কাজ ভালো হচ্ছে। এখানে যদি আমি ক্লোন স্টেম টুল ইউজ করি আমার রেজাল্টটা ভালো আসবে। আমার কাজ শেষ। এখানে যাচ্ছি, এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। এখন আমি এই জায়গাটার মধ্যে যদি ক্লোন স্টেম টুল ইউজ করি, দেখেন বুঝে শুনে কাজ করতে হবে আর কি, এই জন্য আপনাদেরকে দেখানো। এই আমি করলাম, কাজটা করলাম, দেখেন রেজাল্ট কি আসছে, বুঝতে পারছি আমার একদম 100% রেজাল্ট চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজনীয় যে কোনো কিছুকে, আপনার মতো করে আপনি ক্লোন স্টেম টুল অথবা কন্টেনারের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। এখন হয়তো আপনি বলতে পারবেন যে ক্লোন স্টেম টুলকে আপনার কন্টেনারটাও ভালো কাজ করে, ক্লোন স্টেম টুলটা ভালো কাজ করে। এই জায়গাটায় দেখেন ধরলাম, এডিটে গেলাম, ফিলে গেলাম, ওকে করে দিলাম, দেখেন রেজাল্ট, বুঝতে পারছি। আমি আমার প্রয়োজন মতো যে কোনো জায়গায় কি করতে পারি, অংশ হিসেবে কাজ করতে পারি। আচ্ছা, এইখানে যদি আমি ক্লোন স্টেম টুল ইউজ করি অথবা সরি আপনার কন্টেনার ইউজ করি, যদি আমি এইভাবে কন্টেনারটা ইউজ করতে চাই জিনিসটা ক্লিয়ার করার জন্য, খেয়াল করে দেখবেন, ওকে করে দিলাম, আমার রেজাল্টটা কি আসে দেখছেন। এইখানে আমার ওই রেজাল্টটা কাজ করবে না। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে যাবেন, পলিগনাল ল্যাসো টুল নেবেন, এখান থেকে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি ক্লিক করতেছি, এই পর্যন্ত আসলাম, এখানে আসলাম, এই পর্যন্ত গেলাম, গিয়ে জাস্ট আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করে, সরি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি ক্লোন স্টেম টুল নেই, আমি নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এটার মধ্যে। আমি যদি অল্টার প্রেস করি, ওপাসিটিটা কম আছে তো এই জন্য আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিই। আবার অল্টার প্রেস করেন, এতে আপনার সুবিধাটা হচ্ছে কি বাইরে যাবে না, অর্থাৎ এর বাইরে সে যাবে না। আপনি যতটুকু নিয়ে কাজ করবেন এর বাইরে সে কোনোভাবেই যাবে না। দেখেন আমার কাজটা কমপ্লিট। কন্ট্রোল ডি ইউজ করেন, আমার কাজ কমপ্লিট। এভাবে আপনি চাইলে খুব সহজেই, জিনিসটা কি ছিল একটু দেখি আমরা এবার। আর এখন যদি আপনাকে একটা ইমেজে পরিণত করতে চান, সবগুলো ইমেজকে ধরেন, রাইট বাটন ক্লিক করে মার্জ ইমেজ করে ফেলেন। এই হচ্ছে আমার বিফোর, আচ্ছা এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে আপনার বিফোর, এ হচ্ছে আফটার, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার। এরকম অনেক কাজ পাওয়া যায় মার্কেট প্লেসের মধ্যে, যে আপনাকে কি করতে হবে, ক্লিন করে দিতে হবে বিফোর আফটার। ঠিক একইভাবে এই যে এরকম অনেকগুলো কাজ পাওয়া যায়, অর্থাৎ আপনাকে কি করতে হবে, এই অংশটাকে ধরে আপনি কাজ করতে পারেন। এখন এইখানে যে কাজটা করবেন আপনি কি করতে হবে, আস্তে 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 করে কাজ করতে হবে। এখন আপনি ইচ্ছা করলে কিন্তু এই কাজটা অন্যভাবেও করতে পারেন। সাপোজ মনে করেন আপনি এখান থেকে এতটুকু জায়গা সিলেক্ট করছেন, মনে করেন আর কি, আমি আপনাদের জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা। কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করলাম, ওকে ধরে আমি নিয়ে আসতেছি, ওকে ধরে আমি নিয়ে আসলাম এখানে, এন্টার প্রেস করি, দেখেন বুঝাই যাচ্ছে যে আলাদা। এখন যদি আমি এটার উপর একটু মাল্টিপ্লে করি, চেঞ্জ করি, রেজাল্ট কেমন আসছে দেখি, না ভালো আসে নাই। এখন দেখেন মোটামুটি ভালো আসছে, কিন্তু এই জায়গাটার জন্য ভালো লাগতেছে না। আমি এই জন্য কি করতেছি, এই জায়গাটাকে আপাতত রিমুভ করে ফেলতেছি রেজাল্ট ভালো আসার জন্য।
আমার যেভাবে রেজাল্ট ভালো আসবে আমি ওইভাবেই কাজ করব। এতক্ষণ যেমন তোমার এটা একটু বোঝা যাচ্ছে। আপনি যদি চান ইচ্ছা করে এতটুকু জায়গা সিলেক্ট করে নিয়েও কাজ করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি সিলেক্ট করে নিয়েও কাজ করতে পারেন। আমি এতটুকু জায়গা রিমুভ করে দিচ্ছি, দেখেন এই হচ্ছে অপশনটা। এখানে হালকা একটু মিলে নাই, এখানে আপনার লাস্ট অংশটাকে মিলে নাই, এছাড়া মোটামুটি সবগুলো মিলছিল। আপনি ইচ্ছা করলে এখানে একটু ঠিক করতে পারেন, অল্টার প্রেস করে যদি ছবি ইয়া করেন। মোটামুটি মিলে গেছে। এখন আপনি এটাকে কি করবেন, আস্তে 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 আপনার অংশটাকে ধরে 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 মিলাইতে হবে, ধরে ধরে মিলাইতে হবে। আবার এখান থেকে আপনার এমন হইতে পারে যে এই অংশটাকে ধরে আপনি আলাদা করে কপি করে নিয়ে আসবেন, জাস্ট এই অংশটাকে ধরবেন, কন্ট্রোল জি দিয়ে আমি একটা কপি করলাম, কপি করে দেন হচ্ছে এখানে আমি সামনে নিয়ে আসতেছি। অর্থাৎ আমাকে মিলাইতে হবে, প্রত্যেকটা অংশ একটা পর একটা মিলাইতে হবে, একটা একটা করে মিলিয়ে দেন হচ্ছে এটাকে রেডি করে কাজ করতে হবে। এই অংশটা কাজ করে ফার্স্টে এতটুকু কাজ করলেন, দেন হচ্ছে এখান থেকে নিয়ে কাজ করবেন, দেন হচ্ছে এখান থেকে এতটুকু নিয়ে কাজ করবেন। এইভাবে একটার পর একটা যদি কাজ করেন তাহলে সুন্দরভাবে আপনার রিমুভ হয়ে যাবে জিনিসটা। এখানে আমি সিলেক্ট করে নিলাম, কপি করে যদি ড্র্যাগ করি এর বাইরে হচ্ছে মানে ইয়া হবে না, এর বাইরে হচ্ছে সে কাজ করে না, বুঝতে পারছেন? এটা সিলেক্টের ভিতরে যে আমরা সাধারণত জানি, এই যে সিলেক্টের ভিতরে আমি কি করতে পারি, অ্যাডজাস্টমেন্ট যদি করতে চান, আমি যদি সিলেক্ট করে অ্যাডজাস্ট করি তাহলে ওইটার মধ্যেই কাজ করতেছে, তাই না? ঠিক একইভাবে আপনি যদি এখান থেকে সিলেকশন করেন, মানে এতটুকু জায়গা সিলেকশন করে নিয়ে যদি কাজ করেন তাহলে এর বাইরে সে হচ্ছে কোনো ধরনের ইফেক্ট দিবে না, এর বাইরে সে আর কোনো ইফেক্ট দিবে না সে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। মানে আপনি চাইলে কি করতে পারেন, কিছু জায়গা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারেন, যে এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম ওই সিলেক্টের বাইরে সে কাজ করবে না। এতে আপনার সুবিধা হয় কি, এতে সুবিধা হয় মানে বাইরে যায় না, ওই এতটুকুর মধ্যেই থাকে। বলেন আর কি প্রবলেম আছে?
ফটোশপের মধ্যে আরো কয়েকটা টুলস আছে। আমি গুগল থেকে সার্চ করতে স্পট ফেস দিয়ে আমি সার্চ করলাম। স্পট ফেস দিয়ে সার্চ করার পর একটু খেয়াল করে দেখেন আমার এখানে স্পট নামের অনেকগুলো ফেস আসছে, এখানে অনেকগুলো ফেস আসছে। আমি ফেসটা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এরকম যে কোনো স্পট ফেস নিয়ে আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো। একটু ওপেন করে দেখি এটা একটা ভালো রেজাল্ট আসে কিনা। যদি ভালো রেজাল্ট থাকে আমি ইউজ করতে পারি। রেজাল্টটা বেশি একটা ভালো নাই যদিও, আমি আপাতত সেভ করে রাখি। এরপর হচ্ছে এইটা, আচ্ছা। ফটোশপের মধ্যে আরো কয়েকটা টুলস আছে যে টুলসগুলো আমরা এখন দেখব। আর ওই টুলসগুলো একটু খেয়াল করে দেখেন। আমাদের যে টুলবার আছে টুলবারের মধ্যে একটু আগে যে টুলসটা নিয়ে কাজ করছি তার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলের নিচে একটা অপশন আছে নাম হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটা তেমন একটা প্রয়োজন পড়ে না, আমি পরবর্তীতে দেখায় দিব না। এর উপরে একটা টুলস আছে যার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। একটু ভালো করে খেয়াল করেন, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এর ভিতরে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আরো চারটা অর্থাৎ টোটাল 5টা টুলস পাবো। এই প্রত্যেকটা টুলসই কাজ করে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট নিয়ে। আমি আবারও একটু রিপিট করতেছি, এই প্রত্যেকটা টুলস কাজ করে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট নিয়ে। এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? এনভায়রনমেন্ট বলতে হচ্ছে এই জায়গায় যেমনটা এনভায়রনমেন্ট আছে ওই অনুযায়ী, অর্থাৎ আপনি যেখানে গেছেন ওই অনুযায়ী আপনি মিশে গেছেন। আপনি যেখানেই গেছেন ওই অনুযায়ী আপনি মিশে গেছেন, এই জিনিসটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। আর আপনি সাপোজ মনে করেন অনেক ধবধবে সাদা একটা পোশাক পরে গেছেন, কিন্তু যেখানে গেছেন ওখানে হচ্ছে কলকারখানার ধোয়া এটা সেটা, আপনি কি করতেছেন ওই অংশটা নিয়ে ঘুরতেছেন, তখন দেখা যাবে কি আপনাকে ধবধবে সাদা অর্থাৎ সবাই থেকে আলাদা করা যাবে। জিনিসটাকে আলাদা করা যাবে কেন? কারণ আপনি সবার চোখে লাগতেছেন, সবাই হচ্ছে ময়লা বা সামথিং এরকম কিছু আছে, আপনি একদম ধবধবে সাদা বা পরিষ্কার। কেন? কারণ হচ্ছে আপনি এক্সট্রা একটা অংশ ইউজ করছেন এজন্য আলাদা। কিন্তু আপনিও যদি একটু ময়লা কাপড় বা অন্য কোনো তখন বোঝা যেত যে আপনাকে আসলে আলাদা করার মতো কিছু ছিল না, কারণ আপনি এনভায়রনমেন্টের সাথে অ্যাক্টিভ হচ্ছেন। এই জন্যই এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসই হচ্ছে আপনার স্পট নিয়ে মানে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। এক একটা কাজ এক এক রকম, বাট হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবে। এনভায়রনমেন্ট জিনিসটা কি? অবস্থান নিয়ে কাজ করবে। একদম প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা কি একটু খেয়াল করে দেখেন। মাঝে মধ্যে আমাদের কিছু স্পট থাকে, অর্থাৎ ফেসের মধ্যে যদি স্পট থাকে বা যে কোনো জায়গায় কোনো ধরনের স্পট থাকে, সেই স্পটগুলোকে যদি আপনি এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে যদি অ্যাড করতে চান, হচ্ছে মিশিয়ে দিতে চান, তখন আপনি কি করতে পারেন? স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন এখানে আমার কিছু স্পট আছে, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, এই স্পটটা যে শুধু এটার ক্ষেত্রে তা না, যে কোনো জায়গার স্পট হইতে পারে, যে কোনো জায়গার স্পট হইতে পারে, কোনো সমস্যা নেই, সেটা যে কোনো জায়গার স্পট হইতে পারে। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গার স্পটটা ইউজ করতে পারেন। তো এই যে স্পট আছে, আমি কি করতেছি স্পট হিলিং ব্রাশ টুলের আমি আবারও বলতেছি, রিপিট করতেছি, এইখানে 5টা টুলস আছে, 5টা টুলস হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। এই টুলসগুলো বাদে অন্য কোনো টুলস নাই যেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। তো ফটোশপের মধ্যে এই টুলসগুলোই আছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার জন্য। যদি আপনি চান ইচ্ছে করলে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে পারেন। কিভাবে? একটু খেয়াল করে দেখেন, আমি এখানে কি করতেছি, জাস্ট একটা ক্লিক করতেছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন ক্লিক করতেছি সে কি করতেছে, এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে দিচ্ছে, অর্থাৎ স্পটটাকে এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে দিচ্ছে। আপনি যদি এইভাবে জাস্ট ক্লিক করেন আমি কি করতে পারবো, এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে দিতে, অর্থাৎ এই জায়গার মধ্যে স্পটগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যখন আপনি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করবেন অথবা এখানকার যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলস যখন আপনি ইউজ করবেন, তখন এখানে একটা জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। খেয়াল করে দেখেন কথাটা লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ার। কন্টেন্ট অ্যাওয়ার কি জিনিস? কন্টেন্ট অ্যাওয়ার হচ্ছে আপনার এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে দিবে, এই জন্যই আপনার অ্যাড করে। আপনি ইচ্ছা করলে এখান থেকে রিপ্লেস, মাল্টিপ্লে স্কিন এগুলো ইউজ করে, অর্থাৎ কিছু ব্ল্যান্ডিং মুড ইউজ করতে পারেন। আচ্ছা, আপনি এভাবে জাস্ট কি করবেন, স্পটের মধ্যে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন ওই স্পটটা আস্তে আস্তে মিশে গেছে, ওই স্পটটা আস্তে আস্তে আপনার এনভায়রনমেন্টের সাথে মিশে গেছে। আপনার প্রয়োজনীয় এনভায়রনমেন্টে যেটা আছে সেই এনভায়রনমেন্টের সাথে সে মিশিয়ে দিবে। এটার যে সুবিধাটা সেটা যেখানে যেমন এনভায়রনমেন্ট,
যেখানে যেমন এনভায়রনমেন্ট ওরকম টাইপেরই কাজ করবে। জাস্ট আপনি একটা ক্লিক করতেছে, আমি আর কিছু করতেছি না, কোনো সোর্স নিতে হয় না এটার ক্ষেত্রে। অর্থাৎ আপনি যে আপনার ক্লোন স্টেম টুলের ক্ষেত্রে যে আপনার ইউজ করছি, আমরা কি করলাম, আমাকে কি করতে হচ্ছে, আমাকে সোর্স নিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এইখানে আপনার দেখেন কোনো ধরনের সোর্স নিয়ে আমাকে কাজ করতে হবে না, কোনো ধরনের সোর্স নিয়ে আমাকে কাজ করতে। আমি একটু আবার আপনাদেরকে দেখাচ্ছি, বিফোর আফটার দেখানোর জন্য এই কাজটা করা। এটাকে নিলাম, নেওয়ার পর আমি কন্ট্রোল জি, আচ্ছা আপাতত এটাকে একটু রিমুভ করে দিয়ে কাজ করতেছি, কারণ আমি নতুন করে আবার ওপেন করতে যাচ্ছি। এখানে গেলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, আরেকটা কপি করলাম, দুইটা কপি করলাম। প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করব। অর্থাৎ আমি আমার ফেসের, আমি আমার অবজেক্টের, আমি আমার ইমেজের কিছু স্পট আছে সেগুলো রিমুভ করব। আর ওগুলোকে যদি এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে কাজ করতে চাই তখন আমি স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে কাজ করতে পারি। খেয়াল করে দেখেন, আমি জাস্ট একটা ক্লিক করতেছি, আর কিচ্ছু না, আমি ক্লিক করতেছি। আচ্ছা, আপনারা হয়তো বা অনেকে আছেন যে বেশি আপনার আছে, আপনি কি করতেছেন, এভাবে ড্র্যাগ করতেছেন, একটু বড় করে নিয়ে, একটু বড় করে নিয়ে, যেহেতু আপনার একে করে ড্র্যাগ করবে, এইভাবে ড্র্যাগ করে অনেকে, এইভাবে ড্র্যাগ করবেন না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। দেখেন নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি। কখনো এই কাজগুলো করবেন না। অলওয়েজ যেটা করবেন, ছোট করে নিয়ে জাস্ট স্পটটা বরাবর একটা ক্লিক করবেন। স্পটটা বরাবর ক্লিক করলে দেখবেন এটা আপনার অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এর জন্য আপনাকে এটাকে বলা হয় স্পট হিলিং ব্রাশ টুল, অর্থাৎ স্পটগুলো রিমুভ করে দিবে। আমার যেখানে যেখানে স্পট আছে আমি জাস্ট ওইখানে ক্লিক করতেছি একটা, আর কিছু করতেছি না, আর কোনো কাজ নেই এখানে ক্ষেত্রে। কিন্তু আপনাকে ইয়া নিয়ে কাজ করতে হবে না, অর্থাৎ সোর্স নিয়ে কাজ করতে হবে না। জাস্ট আপনি কি করবেন, ক্লিক করে করে এই জিনিসটাকে রিমুভ করে দিবেন। যেখানে যেখানে আপনার প্রবলেম অর্থাৎ স্পট আছে সেখানে আমি কি করব, আস্তে আস্তে আপনার রিমুভ করে দিব। আচ্ছা, দেখেন আমি এইভাবে স্পটটা রিমুভ করে দিলাম, অর্থাৎ আমার এই পাশে যে স্পটগুলো ছিল সেগুলো আমি মোটামুটি রিমুভ করে দিচ্ছি। আমি এখান থেকে হালকা রিমুভ করতেছি, এখান থেকেও রিমুভ করতেছি, এখান থেকে স্পট আছে এগুলো রিমুভ করে দিই। আচ্ছা, এই হচ্ছে আমি রিমুভ করে দিলাম। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার, এই হচ্ছে আমার বিফোর, এই হচ্ছে আমার আফটার। আপনি চাইলে এই স্পট হিলিং টুলসের মাধ্যমে যে কোনো ধরনের স্পট কি করতে পারেন, রিমুভ করে ফেলতে পারেন। আচ্ছা, এটা হতে পারে আপনার কোনো ইমেজের মধ্যে কোনো অংশ হতে পারে, কোনো ইমেজের মধ্যে যে কোনো একটা স্পট থাকতে পারে, যে কোনো ধরনের স্পট। আমি আবারও রিপিট করতেছি, সেটা যে কোনো ধরনের স্পট হইতে পারে। এটা যে শুধু আপনার ব্রন বা এই রিলেটেড কোনো স্পট তা কিন্তু না, যে কোনো ধরনের স্পট হইতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটাকে রিমুভ করে নিয়ে কাজ করতে পারেন। সাপোজ আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, এইভাবে আমি কি করলাম, স্পটগুলো রিমুভ করলাম। যে কোনো ধরনের স্পট, যে কোনো ধরনের স্পট আপনি কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। রিমুভ করে এটার মধ্যে আমি কাজ করতে পারবো। আমরা আপাতত স্পট নিয়ে কাজ করতেছি। ঠিক একইভাবে একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আরেকটা ইমেজ আছে, সেই ইমেজটার মধ্যে আমি স্পটটা নিয়ে কাজ করতে পারবো। আমি স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে কি করতে পারবো, এখান থেকে ক্লিক করে আমি ইচ্ছা করলে আমার প্রয়োজন মতো স্পট নিয়ে কাজ করতে পারে। এরপরে এটার ভিতরে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। ভালো করে খেয়াল করেন, এটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলের কাজটা কি? হিলিং ব্রাশ টুলটা কিছুটা হচ্ছে আপনার
ক্লোন টুলের মতো কাজ করে, তবে পার্থক্য একটাই, ও হচ্ছে নিজের মতো করে কাজ করে, অর্থাৎ স্পট হিলিং ব্রাশ ক্লোন স্টোন টুলটা হচ্ছে নিজের মতো কাজ করে। যেমন এখান থেকে ক্লিক করে এখানে ড্র্যাগ করলাম, সে নিজের মতো নিজে কাজ করতেছে, সে নিজের মতো নিজে কাজ করতেছে। এখানে মনে হয় ইয়াটা কমানো আছে, এই জন্য এখানে সে নিজের মতো নিজে কাজ করতেছে। আর হিলিং ব্রাশ টুলটা যদি আমি ইউজ করি তখন হচ্ছে সে তার মতো কাজ করে, তবে ডিজাইন সিস্টেমটা একই। অর্থাৎ আপনাকে কি করতে হবে, সোর্স নিয়ে কাজ করতে হবে হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে, অর্থাৎ অল্টার প্রেস করে সোর্স নিতে হবে। সোর্স নেওয়ার পর যদি আমি এখানে ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, যদি ড্র্যাগ করি সে কি করতেছে, এইখানকার যে এনভায়রনমেন্ট আছে সেই অনুযায়ী সে কাজ করে দিতেছে। যেমন একটু খেয়াল করে দেখেন, আমি এটাকে ডিলিট করে দেই, একটু খেয়াল করে দেখেন, আমি ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে ওকে আমি কপি করতেছি, দেখবেন ভালো করে একটু খেয়াল করবেন, ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে ওকে আমি কপি করতেছি, অল্টার প্রেস করে কপি করলাম, এখানে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে আমি অ্যাড করে দিচ্ছি। খেয়াল করে দেখেন আমার এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে। একই কাজটা যদি আমি হিলিং ব্রাশ টুলের মাধ্যমে করি, গেলাম অল্টার প্রেস করে আমি কপি নিলাম, কপি নেওয়ার পর যদি আমি এখানে ড্র্যাগ করি, এখানে কোনো প্রবলেম 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 হ্যাঁ প্রবলেম আছে, সেটা হচ্ছে একই লেয়ার তো এই জন্য হচ্ছে না, অন্য একটা লেয়ার নেই। আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে নেই বিধায় আমার প্রবলেমটা হচ্ছিল। আমি অল্টার প্রেস করে কপি নিলাম, কপি নেওয়ার পর এখানে গিয়ে যদি আমি ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের মাধ্যমে করতেছি না, এরকম রেজাল্ট আসার কথা না, হিলিং ব্রাশ টুলে এরকম রেজাল্ট আসার কথা না, কেন আসতেছে একটু দেখি। আচ্ছা, কপি নিলাম, কপি নেওয়ার পর আমি কি হিলিং ব্রাশ টুলে আছে না, হ্যাঁ হিলিং ব্রাশ টুলে আছে, এখানে গিয়ে আমি যদি এটাকে ড্র্যাগ করি, এটা তো আসতেছে কিন্তু দেখা যাচ্ছে না কেন। আচ্ছা, এটাকে ডিলিট করে দিয়ে হিলিং ব্রাশ টুলে গেলাম, অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে যদি আমি ড্র্যাগ করি, এখন দেখেন সে যেটা করতেছে এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে দিচ্ছে, সে যেটা করতেছে এনভায়রনমেন্টের সাথে মিশিয়ে দিচ্ছে। আমি যদি আরেকবার দেখাই আপনাকে, এখানে ড্র্যাগ করতেছি, একদম এনভায়রনমেন্ট যেটা আছে, এনভায়রনমেন্ট যেটা আছে সেটা নিয়ে সে কাজ করতেছে, বুঝতে পারছি? এনভায়রনমেন্ট যা আছে তা নিয়ে সে কাজ করলো, অর্থাৎ আপনার এখানে যে এনভায়রনমেন্টটা আছে সেটা নিয়েই সে কাজ করবে। দুইটার মধ্যে পার্থক্য এতটুকু। আমি যদি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করি, অল্টার প্রেস করলাম, ড্র্যাগ করলাম, সে হচ্ছে এই রেজাল্টটা দিছে আমাকে। আবার একই স্টাইলটা যদি আমি এখান থেকে হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করি, অল্টার প্রেস করে যদি এখানে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি, দুটোর মধ্যে আমার পার্থক্যটা কি। একটা হচ্ছে একদম মিশাই দিচ্ছে এখানের সাথে, আর একটা হচ্ছে সে তার মতো কাজ করে। তো আপনি যদি চান ইচ্ছা করলে করতে পারেন। আচ্ছা, এগুলো আমি ইউজ করব কোথায়? যেমন খেয়াল করে দেখেন, এখানে সাপোজ মনে করেন, খেয়াল করেন যে আপনি চাচ্ছেন এখানে অনেক বেশি আপনার স্পট আছে, অনেক বেশি, তখন আপনি কি করবেন, হিলিং ব্রাশ টুলে যান। হিলিং ব্রাশ টুলে গিয়ে এই যে যেই জায়গায় আছে ক্লিয়ার আছে, আমি এখান থেকে একটা নিচ্ছি, সোর্স নিচ্ছি, সোর্স নিয়ে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন সে কি করতেছে, আমাকে একদম অ্যাকুরেটলি সে কি করতেছে, আপনাকে স্পট অনুযায়ী আপনাকে রিমুভ করে দিচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্ট অনুযায়ী সে কি করতেছে, রিমুভ করে দিচ্ছে জিনিসটা। এখানে কিন্তু আমাকে অন্য কোনো কাজ করতে হচ্ছে না, অন্য কোনো ধরনের কাজ করতে হচ্ছে না, সে নিজের মতো নিজে কি করতেছে, স্পটটা রিমুভ করে। আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে দেখাই, তাহলে আপনি ভালো বুঝবেন। একটু ছোট করে নেই, এখান থেকে অল্টার প্রেস করে একটা কপি করলাম, ড্র্যাগ করতেছি, আবার এখান থেকে অল্টার প্রেস করে কপি করলাম, ড্র্যাগ করলাম, আবার এখান থেকে অল্টার প্রেস করে কপি করে এখানে কাজ করতেছি, অর্থাৎ আমি আস্তে আস্তে কি করতেছি, তাকে রিমুভ করে ফেলতেছি স্পটগুলো। এবং সবচেয়ে মজার যে বিষয়টা আছে সেটা হচ্ছে সে এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে কাজটা করতেছে, অর্থাৎ বুঝার কোনো ওয়ে নাই যে এখানে আপনার স্পট একসময় ছিল এখন নাই, এরকম কোনো বুঝার কোনো ওয়ে নাই। আমি একটা সাইট ক্লিন করি আগে, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে।
দেখেন আমার স্পটটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখন বিফোর দেখি, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার। এভাবে আপনি কি করতে পারেন, হিলিং ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করতে পারেন। এরপরে যে অপশনটা আছে তার নাম হচ্ছে প্যাচ টুল। এই প্যাচ টুলের কাজটা কি? প্যাচ টুলের কাজটা হচ্ছে আপনি কোনো কোনো একটা অংশকে অ্যাড করতে চাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করবেন। আমি এই অংশটাকে নিয়ে যেখানে ছাড়বো ওইখান থেকে সে সোর্সটা নিয়ে নেবে। এই জিনিসটা আমরা অনেকেই হয়তো স্টুডিওতে দেখছি। তারা কি করে, যেমন চোখের নিচে দাগ আছে, অনেক সময় দেখা যায় যে চোখের নিচে দাগ আছে, সেটাকে সে কি করতেছে, রিমুভ করে দিতেছে। আপনি যদি চান, সাপোজ মনে করেন এখান থেকে স্পটটা ধরলেন, ধরার পর আপনি যেখানে নিয়ে ছাড়বেন ওইখান থেকে সে সোর্সটা নেবে। যেমন এটাকে ধরে আমি এখানে ছাড়তেছি, সেইখান থেকে স্পটটার থেকে কি করবে, গাটা নেবে, সোর্সটা নেবে। আবার কি করতেছি, আমি এখান থেকে ধরলাম, এখান থেকে এতটুকু ধরলাম, ধরে আমি কি করতেছি, এই যে এখানে ক্লিন আছে বা এখানে ক্লিন আছে আমি ছেড়ে দিচ্ছি, সে কি করতেছে এখান থেকে সোর্স নিয়ে সেটাকে অ্যাড করে দিতে যায়। এবং এটাও কিন্তু ইনভায়রনমেন্ট, আমি বারবারই বলতেছি এগুলো সব হচ্ছে ইনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। সবগুলোই হচ্ছে আপনার ইনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। ইনভায়রনমেন্ট ছাড়া কোনো ধরনের কাজ এখানে করে না। জাস্ট ড্র্যাগ করবেন, ধরে আমি ড্র্যাগ করতেছি, যেখানে আপনার ক্লিয়ার আছে ওইখানে আমি নিয়ে ধরে ড্র্যাগ করতেছি, তাহলে আপনার কাজটা হয়ে যাচ্ছে। আর সে এমনভাবে জিনিসটা কমপ্লিট করে যে আপনি বুঝতে পারবেন না এখানে কিছু একটা ছিল, আপনি বুঝতেই পারবেন না এখানে কিছু একটা ছিল। খেয়াল করে দেখেন, সাপোজ মনে করেন আমি প্যাচ টুলের একটা বিষয় দেখাচ্ছি। মনে করেন আমি এখান থেকে এতটুক জায়গা, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এতটুক জায়গা সিলেক্ট করলাম। সে কেমনভাবে অ্যাড করে দেখেন, আমি জিনিসটাকে ধরে এখানে ছেড়ে দিচ্ছি, সে এখান থেকে সোর্স নিয়ে দেখেন জিনিসটাকে এমনভাবে অ্যাড করে দিচ্ছে, বুঝতেই পারবেন না যে আসলে এখানে কিছু একটা ছিল। অর্থাৎ সেই জিনিসটাকে একদম টোটালি রিমুভ করে দিচ্ছে। তো আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছুর যদি আপনি ক্লিন করতে চান, তখন কি করতে পারেন, এভাবে প্যাচ টুল ইউজ করে কাজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী প্যাচ টুল নিয়ে কাজ করতে পারেন, যে কোনো কিছু, সেটা আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু। আমি তো জাস্ট স্পট দিয়ে দেখাচ্ছি, সেটা আপনি আপনার প্রয়োজনে যে কোনো কিছু দিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে যে আপনি শুধু স্পট কাজ করবে তা না, আমি স্পট দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন, এই হচ্ছে আমার মেইন থিম। কারণ স্পটগুলো বোঝা যাচ্ছে এবং স্পটের মাধ্যমে আমি কি করতে পারতেছি, বুঝাতে পারতেছি যে আসলে এইভাবে স্পটগুলো রিমুভ হচ্ছে, যেখানে নিয়ে ছাড়তেছে ওইখানে হচ্ছে আপনার স্পটগুলো রিমুভ হবে। আর যত সুন্দর আস্তে আস্তে কাজ করবেন তত সুন্দর একটা রেজাল্ট পাবেন। এরপর একটা অপশন আছে যার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এরপর একটা অপশন আছে যার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজটা কি সেটা একটু দেখি। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের যে কাজটা আছে, আমি একটু এখানে অন্য কোনো ইমেজ আছে কিনা দেখে নিই। আমাদের ঋত্বিক রোশন ভাইয়ের তো একটা ইমেজ থাকার কথা। মুভ টুলের কাজটা কি দেখেন, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা হচ্ছে যখন আমি এখানে কন্টেন্ট অ্যাওয়ারটা ইউজ করব, খেয়াল করবেন আমি যখন কন্টেন্ট অ্যাওয়ারটা ইউজ করব তখন এইখানে সিলেক্ট রাখবেন হচ্ছে মুভ, এখানে এক্সপান্ড কথাটা সিলেক্ট রাখবেন, এক্সটেন্ড কথাটা সিলেক্ট রাখবেন, এখানে রাখবেন মুভ। মুভ কথাটাকে সিলেক্ট রেখে খেয়াল করে দেখেন উনি হচ্ছে ফাস্ট হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন এই লোককে ফাস্ট করে দিতে, জাস্ট ধরেন সুন্দর করে এভাবে সিলেক্ট করেন তাকে। আমি জাস্ট ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি ওকে হালকা একটু ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে যদি এন্টার প্রেস করি, একটু খেয়াল করে দেখেন সে কি করতেছে, তাকে সামনের দিকে নিয়ে আসতেছে, অর্থাৎ জিনিসটাকে একটা মুভ করে সামনের দিকে নিয়ে আসে। আবার একটু দেখায় আপনাদেরকে, যেমন এইটা আমি যদি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা ইউজ করি, আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এইভাবে গেলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে হালকা যদি একটু উপরের দিকে উঠায় দিই, হালকা একদম হালকা যদি উপরের দিকে উঠায় দিই, এন্টার প্রেস করে দিই, দেখেন সে আপনাকে এই জিনিসটা একটু উপরের দিকে উঠায় দিচ্ছে, জিনিসটা একটু লম্বাটে করে দিচ্ছে, অর্থাৎ ওনার ঘাটটা একটু লম্বাটে করে দিচ্ছে।
আপনার এই যে দেখেন এখানে একটু বেশি আছে, আমি যেটা এখন কি করতে পারি, এখান থেকে জাস্ট ইরেজার টুলস ইউজ করে আপনার সরি আচ্ছা এক কাজ করি, এটাকে ইয়া করে দিই, ক্লোন স্টেম টুল দিয়ে ইউজ করে দিই। আর এর আগে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে নিই, তাহলে সুবিধা হবে আমার। কন্ট্রোল ডি, আপনি এটা করে নেবেন। আমি জাস্ট তাড়াহুড়োর মধ্যে করতেছি বিধায় এটা জিনিসটা হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না। আপনি যদি আস্তে আস্তে করেন তাহলে হবে। এই যে সাধারণত আপনার মডেলিং যে অংশগুলো আছে, অর্থাৎ দেখতে দেখবেন যে অনেক সুন্দর দেখায়, অর্থাৎ মডেল যারা আছে আসলে দেখতে ফকিরের থেকেও খারাপ, মানে ফকিরনি যারা আছে এর থেকেও দেখতে অনেক ভালো থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে ওনাদের চেঞ্জ করতে 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 এমন একটা অবস্থা বানায় ফেলে যে আপনি বুঝতেই পারবেন না আসলে সে কে। তাদেরকে যদি আপনি বাস্তবে দেখেন, কারণ ঢাকা শহরে সব করে হচ্ছে কি দিয়ে, এই ফটোশপের মাধ্যমে সব করেই হচ্ছে আপনার ফটোশপের মাধ্যমে। এরপর আরেকটা টুলস আছে, সো আপনি কি করতে পারেন, আপনি চাইলে কোনো কিছুকে যদি সামনের দিকে আগায় দিতে চান তখন কন্টেনার ইউজ করে কাজ করতে পারেন। একটা একটা মিনিট একটু সময় দেন। রেড আই টুলটা কি সেটা সম্পর্কে একটু কথা বলি। রেড আই টুলটা হচ্ছে অনেক সময় খেয়াল করে দেখেন, আমরা ছবি তোলার সময় রেড আইস, অনেক সময় আমরা ছবি তোলার সময় খেয়াল করবেন, অনেক সময় ছবি তোলার সময় ফ্ল্যাশ হয়, যদিও ওগুলো আপনার এই রেডগুলো আপনার বেশি চলে আসতেছে। ছবি তোলার সময় আপনার ফ্ল্যাশ হয়, যে এরকম টাইপের একটু ফ্ল্যাশ আসতেছে বা রেড কালার চলে আসে, অর্থাৎ ফ্ল্যাশটা চোখে পড়ে আর কি। ফ্ল্যাশটা চোখে পড়ার কারণে আপনার এরকমটা হয়। যদি এই রিলেটেড কখনো যদি কাজ করে হয় আর কি, তখন আপনি কি করতে পারেন, রেড আই টুলসটা ইউজ করে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। আমি জাস্ট এটাকে ওপেন করি। আমার ভালো ভালো কয়েকটা ছবি ছিল, আনফরচুনেটলি কোথায় জানি চলে গেছে এগুলো, কই যায় আল্লাহ মাহবুব জানে। খুবই সুন্দর সুন্দর কিছু ভালো ভালো ছবি রাখছিলাম, যেমন এই যে ছবিটা, এই যে যেমন ছবিটা আছে, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা রাখি। এটা বোঝা যাচ্ছে যে ছবি তুলতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে, ছবি তুলতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে। এখন এই রিলেটেড যদি কোনো কাজ আপনি ইউজ করতে চান, অর্থাৎ আইগুলো রেড হয়ে গেছে, যেমন এইটা হচ্ছে আপনার ফ্ল্যাশের কারণে রেড হয়ে যায়। আমরা অনেকেই জানি যে আপনার যখন ফ্ল্যাশ হয় তখন এরকম রেড কালার হয়ে যায় বা আপনার চেঞ্জ হয়ে যায়, তখন আপনি কি করতে পারেন, রেড আই টুলটা ইউজ করতে পারেন। এখান থেকে রেড আই টুলটা নেবেন, নিয়ে যেখানে রেড আই আছে, অর্থাৎ যেখানে আইটার মধ্যে রেড কালার আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। আর এই দেখেন রেড কালার আছে, আমি এখানে যদি ক্লিক করি, অর্থাৎ রেড যেখানে পাবে সেখানে কালার করে, অর্থাৎ ব্ল্যাক কালার একটা ইফেক্ট দেয়। এই কালারটা কিন্তু অন্য কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন না, আমি আবারও বলতেছি অন্য কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন না। এরকম অনেক সময় কাজ পাওয়া যায়, আপনার রেড কালার আছে ইমেজটা, ছবিটা আপনার রেড কালার আছে, এরকম এগুলোকে চেঞ্জ করতে হবে। আপনি যদি চান এরকম চেঞ্জ করতে পারেন। রেড আই টুল ইউজ করে কি করতে পারেন, আপনি খুব সহজে আপনি আপনার প্রয়োজন মতো যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজের ইয়াগুলোকে রেড করতে পারেন। এটা কিন্তু রেডের মধ্যে কাজ করে, আমি বারবারই বলতেছি রেডের মধ্যে কাজ করবে, রেড ছাড়া কোথাও কোনো কাজ করে না। তো আপনি যদি চান রেড জায়গাটা জাস্ট ক্লিক করলেই একটা ইফেক্ট চলে আসবে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোনো কাজ করে অ্যাড করতে পারেন। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, যদি কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি সামনের দিকে যাব। স্যার জি বলেন। আমি এটাকে কি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এখন আপনি যাই করেন না কেন, অর্থাৎ এখন যদি আমি ক্লোন নেই, সাপোজ মনে করেন আমি ক্লোন নিচ্ছি এখান থেকে ক্লোন নিয়ে যদি এখানে ড্র্যাগ করি, সে এর বাইরে আর নিতে পারবে না। বুঝতে পারছেন কথাটা? এর বাইরে সে আর নিবে না। স্যার তখন সাইজটাও তো একই থাকতেছে। হ্যাঁ, কি থাকবে, এছাড়া কিছু করার নাই। যে সে মানে ফিক্সড হয় না, সে হচ্ছে মুভ হয়, সে কখনো ফিক্সড হয় না। তো ওই যে মানে ইরেজার টুলে যে এরকম মানে জানার বিষয়, এটাই হচ্ছে মেইন জানার বিষয়, যে আমাকে কি করতে হবে, যে বিভিন্ন টুলসগুলো দিয়ে আমি নিজেকে ইয়া করবো যে কোন টুলসটা আমি ইউজ করবো না করব। বুঝতে পারছেন? এর জন্য হচ্ছে এতগুলো। আর একটা টুলস দিয়ে যদি সব কাজ হয়ে যেত তাহলে তো আর বাকি টুলসগুলো দিত না। একটা দিয়ে, অর্থাৎ ক্লোন স্টেম টুলের মাধ্যমে সব শেষ করে ফেলতো, অথবা হিলিং ব্রাশ টুলের মাধ্যমে শেষ করে ফেলতো, অথবা ইরেজার টুলসের মাধ্যমে শেষ করে ফেলতো। আচ্ছা যাই হোক,
আমরা আমাদের হোমওয়ার্কটা দেখি। আমাদের প্রথম হোমওয়ার্ক হচ্ছে এটাকে এখান থেকে রিমুভ করবে, এই যে ছায়া সহ এই জিনিসটা এখান থেকে রিমুভ করে ফেলতে, আর এমনভাবে রিমুভ করতে হবে এইখানে যে কিছু আছে এটা যাতে বোঝা না যায়। আমি আবারও রিপিট করতেছি, এখান থেকে চেয়ারটা প্লাস হচ্ছে শ্যাডোটা আমাকে এখান থেকে রিমুভ করে ফেলতে হবে। আমাকে এখান থেকে কি করতে হবে, চেয়ারটা এবং শ্যাডোটা আমাকে এখান থেকে রিমুভ করে ফেলতে হবে। দেন হচ্ছে এই যে অংশটা আছে এটার মধ্যে আমাকে মিনিমাম 5টা অবজেক্ট ইউজ করতে হবে। 5টা অবজেক্ট ইউজ করবেন, অর্থাৎ 5টা ইমেজের ইচ্ছা করলে পিএনজি ইউজ করতে পারেন, ইচ্ছা করলে আপনার অবজেক্ট যা ইচ্ছা এনে এটাকে সাজাইতে হবে জিনিসটাকে। সাপোজ মনে করেন আমি যদি এখানে একটু সার্চ করে দেখাই আপনাকে, সি বিচ লিখে যদি আমি সার্চ করি তাহলে আপনাদের সামনে মানে কিছু ইফেক্ট চলে আসবে। এটা খেয়াল করে দেখেন, এই যে সি বিচ এখানে কিছু অংশ আছে, তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এখানে কিছু অংশ আছে, ইচ্ছা করে আপনি বালু দিতে পারেন, এখানে এখানে কিছু অংশ আছে। অর্থাৎ এরকম সাজাইতে হবে আমাকে, বীজটাকে আমাকে সাজাইতে হবে। ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমি রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করার পর এরপর হচ্ছে আপনি সাজাবেন, মিনিমাম 5টা অবজেক্ট এনে সাজাবেন, মিনিমাম। ক্লিয়ার? মিনিমাম 5টা অবজেক্ট, সেখানে আপনি গাছ আনতে পারেন, পাখি আনতে পারেন, নৌকা আনতে পারেন, মানুষ আনতে পারেন, যা ইচ্ছা যেইভাবে ইচ্ছা আনতে হবে, তবে ম্যাচিং যাতে হয়, জিনিসটা যাতে ম্যাচিং হয়। অনেক সময় দেখা যায় কি আপনার সি বিচের মধ্যে একটা মনে করেন গ্যাপ পাওয়া যায়, আপনার কি জানি বলে বিভিন্ন ধরনের শঙ্খ পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের আপনার ঝিনুক বা এইসবটা পাওয়া যায়। দেখা গেছে যে বিচের থেকে ঝিনুক বড়, অর্থাৎ বড় করে রেখে দেয়, এরকম টাইপের হবে না। আপনি যেটা করবেন ম্যাচিং টাইপের, এরকম ঘর নিয়ে আসতে পারেন, পাথর আনতে পারেন, পানি আনতে পারেন, গাছ আনতে পারেন। আপনি যদি সার্চ করেন দেখবেন যে এরকম নারিকেল গাছ আপনার পিএনজি পাওয়া যাচ্ছে, এখন পিএনজি পাওয়া যেতে পারে। আপনি ইচ্ছা করলে এরকম টাইপের একটা ইফেক্ট দিতে পারেন, যেহেতু ওইটার এটা প্রায় সেম। ইচ্ছা করলে এই যে আপনার বিচের যে টেবিলগুলো আছে টেবিলগুলো ইউজ করতে পারেন, বুঝতে পারছি? ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, যেমন দেখেন এখানে আপনার একটা সংঘ আছে, এটা কিন্তু মানাচ্ছে, সাইজ ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আপনি অনেক বড় দিয়ে দেয়, এই বড় দেওয়া যাবে না। আপনি ইচ্ছা করলে এরকম এরকম দোলনা দিতে পারেন, অর্থাৎ যা ইচ্ছে যেমন ইচ্ছে ওরকম দিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলো পিএনজি পাওয়া যায়, অ্যাভেলেবেল পিএনজি পাওয়া যায়, এনে কিন্তু আবার কালার কারেকশন করতে হবে। তো কাজ হচ্ছে কয়টা, নাম্বার 1 হচ্ছে এটাকে রিমুভ করতে হবে, 1 নাম্বার হচ্ছে রিমুভ করতে হবে এটাকে। নাম্বার 2 হচ্ছে আমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, এখানে আমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা যেভাবেই হোক। আপনি ইচ্ছা করলে গাছ দিতে পারেন, ইচ্ছা করলে মানুষ দিতে পারেন, ইচ্ছা করলে কি জানি বলে আপনার জাহাজ দিতে পারেন, পাখি দিতে পারেন, যা ইচ্ছে তা দিতে পারেন, দিয়ে দেন হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন। আর প্রত্যেকটার কিন্তু কালার কারেকশন করতে হবে, কালার কারেকশন করে দেন হচ্ছে আমাকে কাজ করতে হবে। এটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আপনাদের।